নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো পিএম কিষাণ নিয়ে। তো পিএম কিষাণে আপনারা জানেন এখনও কিন্তু অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি বা স্ট্যাটাসে পরিবর্তনও হয়নি। তো ইতিমধ্যে পিএম কিষাণ কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়ার সময় এসে গেছে। সেটা কোন মাসে দেওয়া হবে না আপনারা জানেন, আজকে 1 জুন। তো এই জুন মাসে কিন্তু পিএম কিষাণের টাকা দেওয়া হবে। তো সেই পিএম কিষাণের টাকা দেওয়া হবে যে তার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আমি এই কারণে নতুন একটা খুশির খবর বা আপনাদের কৃষকদের জন্য একটা নতুন আপডেট বা খুশির খবর নিয়ে এসেছি, যে সেটা আজকে জানিয়ে দেবো। কেন খুশির খবর না, এতদিন ধরে কিন্তু কোনো স্ট্যাটাস আসেনি। তো আমরা ভেবেছিলাম যে কবে টাকা দেওয়া হবে, কি হবে সেটা জানতে পারছিলাম না। তো ইতিমধ্যে কিন্তু আপনাদের যে স্ট্যাটাসে পরিবর্তন এসছে সেটা দেখে দেবো, এবং আপনারা টাকা পাবেন কি না সেটাও দেখে দেবো। কারণ এইখানে স্ট্যাটাস এইভাবে যারা পাচ্ছেন না বা এবারে পাবেন কি না সেটা চেক করার জন্য আমি যেভাবে দেখাবো সেইভাবে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো প্রথমে চলে যাব একটা ব্রাউজারের মধ্যে। তো কী স্ট্যাটাস চলে এসছে সেটা জানার জন্য কিন্তু প্রথমে একটা ব্রাউজারে চলে যেতে হবে। তো ব্রাউজারে যাওয়ার পর সেখানে লিখে সার্চ করতে হবে পিএম কিষাণ। পিএম কিষাণ লিখে সার্চ করতে হবে, করলে দেখতে পাবেন একটা প্রথমে একটা ওয়েবসাইট আসবে। তো দেখতে পাচ্ছেন পিএম কিষাণের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা চলে এসছে। তো এখানে ক্লিক করব, করলে একটা পেজ চলে আসবে পিএম কিষাণের। তো উপরে দেখতে পাচ্ছেন নিউজ রেজিস্টার করা যাবে। যাদের কেআইসি করা নাই বা এখনও করেননি, তারা কেআইসি কিন্তু করে নিতে পারবেন। তো এইখানে যে দেখতে পাচ্ছেন নাও ইউর স্ট্যাটাস, এইখানে ক্লিক করবেন, করলে দেখতে পাবেন আপনাদের যাদের এইখানে একটা পেজ শো হবে, এবং সেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে। রেজিস্ট্রেশন নাম্বার বলতে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার কেউ দেবেন না, পিএম কিষাণের যে রেজিস্ট্রেশন নাম্বার হয় সেটা দেবেন। আর সেটা যদি না কারোর মনে থাকে তাহলে আপনারা কি করবেন, আপনারা অবশ্যই নাও ইউর রেজিস্ট্রেশন নম্বর এইখানে ক্লিক করবেন। করলে দেখতে পাবেন এখানে একটা আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়ার একটা সুযোগ রয়েছে। তো যাদের কোন মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করা আছে আপনারা যদি না জানেন, তাহলে আধার নাম্বারে ক্লিক করবেন, করে কিন্তু আধার নাম্বার দিয়ে সার্চ করে নিতে পারবেন। তো বর্তমানে আধার নাম্বার দিয়ে একটা প্রবলেম হচ্ছে। তো আজকে যদি এই ভিডিওটা আপনি পুরোটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। অনেকে হয়তো আধার নাম্বার দিয়ে সার্চ করছে, কিন্তু সেখানে দেখাচ্ছে কেআইসি করা নেই, আগে কমপ্লিট কেআইসি করতে বলছে। এবং আপনি যখন কেআইসি করতে যাচ্ছেন সেখানে বলা হচ্ছে যে অলরেডি কেআইসি সাবমিট। তাহলে এখান থেকে আধার নাম্বার দিয়ে যদি রেজিস্ট্রেশন নাম্বার দেখতে চান তাহলে করা নেই বলছে, কিন্তু কেআইসি করতে গেলে বলছে করা রয়েছে। তো এটা একটা আপনি সার্ভার প্রবলেম বা এদের অ্যাপ্লিকেশনের একটা ইরর বলতে পারেন। তো আপনারা সরাসরি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবেন। তো মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আপনারা তো দেখে দিচ্ছি আধার নাম্বার দিয়ে যে কিভাবে ইররটা আসছে। তো সেটা আমি একবার দেখে দিচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আধার নাম্বার দিয়ে দিয়েছি এবং ক্যাপচার নাম্বার বসিয়ে দিয়েছি, এবং আধারের নাম্বারের জায়গায় ক্লিক করে রেখেছি দেখতে পাচ্ছেন, এবং গেট মোরে বা গেট ওটিপিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইউ হ্যাভ নট কমপ্লিট কেআইসি, প্লিজ কমপ্লিট দিস কেআইসি প্রসেস। দেখতে পাচ্ছেন, এবং আমি যখন ব্যাক করে আমি কেআইসি করতে যাব সেখানে দেখাবে অলরেডি কেআইসি, দেখে দিচ্ছি। তো ব্যাক করে আমি হোম পেজে চলে এসেছি, এবং এই যে দেখতে পাচ্ছেন কেআইসি পেজ। তো কেআইসি পেজে আমি বা এইখানেও কেআইসি রয়েছে, দু জায়গা থেকে করা যায়। তো আমি ক্লিক করে দেবো, দেওয়ার পর এখানে আমি আধার নাম্বার বসে সার্চ করব। তো এখানে আধার নাম্বার বসিয়ে দিয়েছি এবং সার্চ করব, করলেই দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন কেআইসি অলরেডি ডান দেখাচ্ছে। সেখানে দেখাচ্ছে কেআইসি করা নেই, এবং এখানে দেখাচ্ছে কেআইসি অলরেডি ডান, মানে আমার কেআইসি করা রয়েছে। তাহলে এই কারণে কিন্তু খোলা যাচ্ছে না। তাহলে কিভাবে খুলবো, তো আমি আবার চলে যাব ওই পেজে। নাও ইয়ার স্ট্যাটাসে ক্লিক করব, করার পর দেখতে পাবো নাও ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার। তো এবার কিন্তু আমি আধার নাম্বার দিয়ে করব না, এবার আমি মোবাইল নাম্বার দিয়ে করব। তো মোবাইল নাম্বার দিয়ে করলে দেখা যাবে চলে আসবে। তো আমি মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি এবং ক্যাপচারও বসিয়ে দিয়েছি। এবারটা গো মোরে বা গো টু ওটিপিতে ক্লিক করব, করলেই দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার মোবাইলে ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটা চলে এসছে, এবং সেই ওটিপিটা আমি বসিয়ে নিচ্ছি। তো ওটিপি বসিয়ে নেওয়ার পর গো ডিটেলসে ক্লিক করব। তো গো ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবো নাম চলে আসবে এবং রেজিস্ট্রেশন নাম্বার। এটা হলো ডাব্লুবি, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে হন তাহলে ডাব্লুবি হবে। তো এটা হচ্ছে যা রেজিস্টার নাম্বার। তো রেজিস্টার নাম্বারটা স্ক্রিনশট করে নিতে পারেন বা লিখে নিতে পারেন। তো এইটা আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। নেওয়ার পর এবার ব্যাক করে আমি চলে যাব নাও ইয়ার স্ট্যাটাসে, যেভাবে এসছিলাম, বা এই যে নাও ইয়ার স্ট্যাটাস এখানে ক্লিক করব। যেহেতু আমার রেজিস্ট্রেশন নাম্বার জানা হয়ে গেছে, তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচার দেখে দেখে বসে নেব।
তো দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচারটা বসিয়ে দিচ্ছি। এবারটা গেট ওটিপিতে ক্লিক করব, করলেই দেখতে পাবো তো এখানে একটা ওটিপি মোবাইল নাম্বারে মানে ওই রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে ওটিপি চলে এসছে। তো এত কিছু রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে হলে কিন্তু প্রথমে স্টেপগুলো করার দরকার। আর আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার মনে থাকে তাহলে আগের স্টেপগুলো করার দরকার নেই, ডাইরেক্ট আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওটিপি পাঠাতে পারেন। তো যেহেতু আমার আগে থেকে জানা ছিল কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়ার কারণে করলাম। তো এবারটা ওটিপিটা বসিয়ে নেব। তো ওটিপিটা বসিয়ে নিয়েছি এবং গেট ডাটাতে ক্লিক করব। এবার দেখতে পাবো যে সকল কিন্তু তথ্য চলে আসবে। তো প্রথমে আমি দেখে নেব এলিজিবল ডাটাস, এটা কিন্তু প্রথমে আপনাকে দেখতে হবে। তো দেখতে পাচ্ছি যে ল্যান্ড সেন্ডিং ইয়েস রয়েছে, ইকেআইসিও ইয়েস রয়েছে এবং ব্যাঙ্ক মানে আধার যে ব্যাঙ্ক সেন্ডিং সেটাও ইয়েস রয়েছে। এই তিনটে অপশান কিন্তু ইয়েস থাকতেই হবে, না হলে কিন্তু আপনি টাকা পাবেন না। কোনো একটা যদি প্রবলেম ইয়েস না থাকে বা গ্রিন টিক না থাকে তাহলে কিন্তু আপনি কোনো টাকা পাবেন না। এই তিনটে অপশান দেখতে পাবেন। এলিজিবিলিটি স্ট্যাটাস, এখানে কিন্তু তিনটে অপশান স্টার্ট থাকতে হবে, না হলে ইয়েস থাকতে হবে, না হলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো এরপরে আমি যে টাকা ঢুকবে কিনা, এই যে দেখতে পাচ্ছেন 12তম কিস্তি, এখানে এই যে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে একটা আপডেট চলে এসেছে, এটা কিন্তু আগে ছিল না। তো এইখানে একটা অপশান চলে এসেছে। তো তার আগে আমি দেখে নেব যে 11তম কিস্তি আমি পেয়েছি কিনা। দেখতে পাবেন যে 11তম কিস্তি কিন্তু টাকা ঢুকে গিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন তার কিন্তু ডিটেলস দিয়ে দিয়েছে এবং আধার সেন্ডিং হয়েছিল অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে এবং ইউটিআর নাম্বারও দিয়ে দিয়েছে, কোন ব্যাংকে ঢুকেছিল সেটাও দিয়ে দিয়েছে এবং কত তারিখে 24/2/2025 ঢুকেছিল। তো আপনারা জানেন 3টি কিস্তিতে কিন্তু পিএম কিষাণে টাকা দেওয়া হয় 2000 টাকা করে, 2000 টাকা করে 3টি কিস্তিতে টাকা দেওয়া হয়, টোটাল 6000 টাকা। আপনারা জানেন প্রত্যেক 3 মাস অন্তর কিন্তু এই টাকাটা পেমেন্ট করে থাকে, সরি 4 মাস অন্তর কিন্তু এই টাকাটা পেমেন্ট করে থাকে। তো যেহেতু 24/2/2025 ঢুকেছিল, এবার কিন্তু টাকা যে আসবে সেই প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। তো এরপরে আমি 12তম ইনস্টলমেন্টটা আমি দেখে নিচ্ছি। তো 12তম ইনস্টলমেন্টটা এই যে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, মানে স্টেট এইটা ওয়েটিং রেখেছে এবং স্টেট অ্যাপ্রুভাল দিয়ে দিলে পরবর্তী যে সেন্ডিংগুলো বা প্রসেসগুলো শুরু হয়ে যাবে। তো আজকের জন্য এই একটি খুশির খবর। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।